আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম খামারের আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো কথা না বাড়ায় চলুন শুরু করা যাক। আমাদের বাংলাদেশের সবথেকে এখন খামারিরা এবং যারা গরু পালন করেন তারা গরুর লাম্পি বা এলএসডি নিয়ে ভুগছেন। সেজন্য অনেকেই জানতে চেয়েছেন লাম্পি বা এলএসডি হলে আমরা কী ধরনের চিকিৎসা দিই। তো প্রথমে বলে নিই এই রোগের লক্ষণ এবং কিভাবে ছড়ায়। এই রোগে যদি আপনার কোনো গরু আক্রান্ত হয় তাহলে দেখবেন গরুর পায়ের বিভিন্ন জায়গায় ফুলে যাবে এবং পুরো শরীরে গুটি গুটি উঠবে। আপনাদের গরুর এই রোগ হলে সর্বপ্রথম খামারে যদি অন্য গরু থাকে ওদের থেকে আলাদা করবেন, যাতে করে অন্য গরু আক্রান্ত না হয়। এটা একটা ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এরপর পুরো ঘর এবং আক্রান্ত গরুটিকে পটাশ দিয়ে ধুয়ে দিবেন। যদি সম্ভব হয় তাহলে খামারের সবগুলো গরুকে পটাশের পানি দিয়ে গোসল করিয়ে দিবেন। যেহেতু এই রোগে গরু আক্রান্ত হলে প্রচুর পরিমাণে জ্বর থাকে, অর্থাৎ গরুর তাপমাত্রা 160 থেকে 8 পর্যন্ত হয়ে যায়, যার ফলে গরুর খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং দুর্বল হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় প্রচণ্ড জ্বর হওয়ার কারণে গরুর চোখ দিয়ে পানি পড়ে। আমি এবার দিয়ে বেশ কয়েকবার এই রোগের মুখোমুখি হয়েছি, তো আলহামদুলিল্লাহ আমার একটাতে ওই রকম কোনো ক্ষতি হয় নাই। তো এবছর আমার 2টা গরু লাম্পি বা এলএসডিতে আক্রান্ত হয়। দীর্ঘ 2 মাস পর আমার এই গরুগুলো মোটামুটি সুস্থ হয়। লাম্পি বা এলএসডিতে আক্রান্ত হলে দেখবেন দীর্ঘদিন সময় লাগে এগুলো সুস্থ হতে। আমরা সর্বপ্রথম লাম্পি বা এলএসডিতে আক্রান্ত গরুগুলার তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য 3 বেলা নাপা বা প্যারাসিটামল খাওয়াইছি, যাতে করে ওর তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং খাবার দাবার ঠিক মতো খায়। অর্থাৎ আপনারা প্রথমে ওর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, মানে জ্বরের ওষুধ খাওয়াবেন। এরপর নিম গাছের পাতার সাথে কাঁচা হলুদ একসাথে বেটে মিহি করে 2 বেলা গরুটিকে খাওয়িয়ে দিবেন। এভাবে যদি আপনারা কয়েকদিন একটানা করতে পারেন, দেখবেন আক্রান্ত গরুটি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আর অবশ্যই আক্রান্ত গরুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মশা মাছি ধরতে না পারে এমন জায়গায় রাখতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আক্রান্ত গরুটিকে 2-3 দিন পর পর পটাশের পানি দিয়ে গোসল করাতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি, যদি আপনাদের গরু লাম্পি বা এলএসডিতে আক্রান্ত হয় তাহলে সর্বপ্রথম আক্রান্ত গরুটিকে অন্য গরু থেকে আলাদা করবেন। এরপর যেহেতু লাম্পি বা এলএসডি হলে গরুর জ্বর হয়, এর জন্য 3 বেলা নাপা বা জ্বরের ওষুধ খাওয়াবেন। এরপর বেশ কয়েকদিন নিম গাছের পাতা সাথে কাঁচা হলুদ মিশিয়ে বেটে পেস্ট করে দিনে 2 বার খাওয়াবেন এবং 2 থেকে 3 দিন পর পর পটাশের পানি দিয়ে গোসল করিয়ে দিবেন। আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেব। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে লাম্পি বা এলএসডি থেকে রক্ষা পাবেন। আশা করছি লাম্পি বা এলএসডির সমস্যাটা নিয়ে কিছুটা হলেও বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার খামারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।